নেইমার জুনিয়রের ফুটবল জীবন মানেই শুধু আলো, ক্যামেরা আর সাফল্য নয়। এর আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ যন্ত্রণা, নিঃসঙ্গতা আর মানসিক ভাঙনের গল্প। সাম্প্রতি সময়ে নেইমারের বাবা যে তথ্য সামনে এনেছেন তা এই বাস্তবতাকে আরও গভীরভাবে তুলে ধরে। সান্তোসের ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াইয়ের এক পর্যায়ে নেইমার সত্যি ফুটবল ছাড়ার কথা ভেবেছিলেন। এটা শুধু গুজব নয়, একজন ক্লান্ত যোদ্ধার নীরব আর্তনাদ। নেইমার বাবাকে বলেছিলেন, আমি আর পারছি না, অপারেশন দরকার। কিন্তু সেটার আদৌ কোনো মনে আছে কিনা জানি না, আমি পুরোপুরি ক্লান্ত। এই কথাগুলো কোনো সাধারণ খেলোয়াড়ের নয়, এগুলো এসেছে সেই মানুষটির মুখ থেকে যাকে ছোটবেলা থেকে বলা হতো পেলে। বছরের পর বছর সেই প্রত্যাশার বোঝা বইতে বইতেই এক সময় নেইমার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সান্তোসে ফেরাটা নেইমারের জন্য ছিল আবেগের জায়গা, কিন্তু সেই আবেগের পথটা মোটেও সহজ ছিল না। ইনজুরি তাকে ধীরে ধীরে গ্রাস করেছিল। প্রতিদিনের ব্যথা, চিকিৎসা, অনিশ্চয়তা সব মিলিয়ে ফুটবল আর আনন্দের জায়গায় ছিল না নেইমারের, বরং টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছিল। অপারেশন মানেই দীর্ঘ পুনর্বাসন, আবার ফিরে আসার অনিশ্চয়তা। এই বয়সে এই মানসিক অবস্থায় দাঁড়িয়ে সেই সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন তা কেবলমাত্র নেইমার আর তার পরিবারই জানে। তবুও নেইমার হাল ছাড়েননি। তীব্র শারীরিক যন্ত্রণা নিয়ে মাঠে নেমেছেন, দলের পাশে দাঁড়িয়েছেন। অনেক ম্যাচে হয়তো তিনি শতভাগ ফিট ছিলেন না, কিন্তু ছিলেন মানসিকভাবে দৃঢ়। তার উপস্থিতি সান্তোসকে সাহস দিয়েছে, বিশ্বাস দিয়েছে। অধিনায়ক হিসেবে মাঠে দাঁড়িয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, নেতৃত্ব মানে শুধু গোল বা অ্যাসিস্ট নয়, কষ্টকে উপেক্ষা করে দলের জন্য লড়ে যাওয়া। রেলিগেশনের ভয়ে সান্তোসের উপর কালো ছায়ার মতো নেমে এসেছিল। সেই সংকটময় সময়ে নেইমারই হয়ে ওঠেন ভরসার নাম। ইনজুরিরত নেইমারই সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচিয়ে নেয়। এটা কোনো ট্রফির জয়ের গল্প নয়, কিন্তু আবেগের দিক থেকে হয়তো নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে মূল্যবান অধ্যায়গুলোর মধ্যে একটি। নেইমারের এই অধ্যায় ভবিষ্যতে হয়তো ইতিহাসের পাতায় ছোট করে লেখা থাকবে, কিন্তু ভক্তদের হৃদয়ে এটি থাকবে গভীর আবেগের গল্প হয়ে। সান্তোসের সাদা জার্সিতে ব্যথায় কুঁকড়ে যাওয়া শরীর নিয়েও যে মানুষটি মাঠে নামতে পেরেছেন, তিনি শুধু একজন ফুটবলার নয়, তিনি আশা, লড়াই আর না হার মানার প্রতীক। আপনি সবাই চাই নেইমার যেন 26 বিশ্বকাপ জয় করতে পারে। কি আপনি চান না নেইমার বিশ্বকাপ জিতুক? জানিয়ে দিন কমেন্ট করে।